একসময় বনে জঙ্গলে জন্মানো সাধারণ একটি বনজ ফল, সময়ের ব্যবধানে সেই লটকনে আজ নরসিংদীর গর্ব। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া এই ফল এখন শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশের বাজারেও সমানভাবে সমাদৃত। আর এই ফলকে ঘিরেই বদলে যাচ্ছে জেলার হাজারো কৃষকের অর্থনৈতিক চিত্র। নরসিংদী শিবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন লটকনের রাজ্য। বিশেষ করে জয়নগর ও সৃষ্টিগড় ইউনিয়ন সহ বেশ কিছু এলাকায় বাগানগুলোতে গাছে গাছে ঝুলছে পাকা লটকনের থোকা, যেখানে আগের দিন বিকাল থেকেই বাগানে চলে ফল সংগ্রহের ব্যস্ততা। সেখান থেকে সরাসরি ভোর ৩টা থেকে বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাজা লটকন। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে শিবপুরে ১,৪৬৫ হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। রয়েছে প্রায় ২,৫০০ ছোট বড় বাগান। এই চাষের সঙ্গে সরাসরি যুক্ত আছেন প্রায় ১২,০০০ কৃষক। ২০২৫ সালের নরসিংদীর লটকন জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর দেশজুড়ে এর পরিচিতি ও বাজার মূল্য আরও বেড়েছে। যদিও এবার দাম কিছুটা কম, তবুও ভালো ফলন থাকায় সন্তুষ্ট চাষি ও ব্যবসায়ীরা। গুণগত মান ও আকার ভেদে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছেন ৮০ থেকে ১৫০ টাকায়। মৌসুম জুড়ে কোটি টাকার লটকনের বাগান ইজারা নিয়ে ব্যবসা করছেন অনেক উদ্যোক্তা। এতে বাগান পরিচর্যা, ফল সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণের সৃষ্টি হয়েছে মৌসুমী কর্মসংস্থান। অল্প খরচে বেশি লাভ এবং দীর্ঘদিন ফলন পাওয়ার কারণে লটকন এখন শিবপুরের অন্যতম লাভজনক অর্থকরী ফসল। একটি গাছ ৪ থেকে ৫ বছরের মধ্যেই ফল দিতে শুরু করে এবং ২০ থেকে ৩০ বছর পর্যন্ত নিয়মিত ফলন দেয়। ফলে প্রতি বছরই বাড়ছে নতুন বাগানের সংখ্যা। কৃষি বিভাগের মতে শিবপুরের উচ্চ লালচে অম্লীয় মাটি ও অনুকূল আবহাওয়া লটকন চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ কারণে উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, সঠিক পরিকল্পনা ও বাজার সম্প্রসারণের মাধ্যমে লটকন ভবিষ্যতে নরসিংদীর অর্থনীতিতে আরও বড় অবদান রাখবে। একসময়ের অবহেলিত বনজ ফল আজ নরসিংদীর পরিচয়ের অংশ। জিআই স্বীকৃতি, বাড়তে থাকা চাহিদা এবং কৃষকদের আগ্রহ সব মিলে লটকন এখন শুধু একটি ফল নয়, বরং নরসিংদীর অর্থনীতির একটি সম্ভাবনাময় চালিকা শক্তি। আশরাফুল ইসলাম, গ্রামীণ দর্পণ।